হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা হলে খুব কষ্টকর ব্যাপার হয়, কিন্তু ওষুধ তো খাওয়া যায় না। ন্যাচারাল একটা সলিউশন বলতে চাই। এই ন্যাচারাল সলিউশনে তোমার জন্য অনেক উপকার হবে। ন্যাচারাল সলিউশন বলতে একটা পাতার ব্যবহার করতে পারো। সেই পাতাটা আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি এখন। এই পাতার গরম সেক দিলে কিন্তু ব্যথা ফোলা ভাব কমে এবং কোনো সাইড এফেক্টের ভয় নেই, নিশ্চিন্তে লাগাতে পারবো। একটু সতর্কতা আছে, সেই সতর্কতাটা যদি বুঝে নাও তাহলেই তোমার জন্য উপকার হবে। দেখে ফেলতে চাও কী জিনিস? চলো দেখে ফেলি। দেখো, এই সেই পাতা, ফুল দেখলে চিনতে পারবা, এটা হলো আক্কন পাতা। আক্কন পাতা গরম সেক দিলে কিন্তু ব্যথা কমে যায়। আক্কন পাতা যদি সর্ষের তেল আর হলুদ মিশিয়ে পেস্ট বানিয়ে নাও, আর আক্কন পাতাটাকে গরম করে ওই হলুদ আর তেলের পেস্টটা দিয়ে যদি তুমি যেই জায়গাটা তোমার ব্যথা, ধরো হাঁটুতে ব্যথা, দুটো পাতা লাগবে, ওই পাতা দুটো নিয়ে তুমি সুন্দর করে বেঁধে দিতে পারো হলুদ আর তোমার হলুদ আর সর্ষের তেলের লেপ দিয়ে তারপরে এটা বেঁধে দিতে পারো। দেখো, একদিনের মধ্যেই কিছুটা রিলিফ পেয়ে যাবা। এইভাবে যদি কন্টিনিউ করো কয়েকদিন, উপরে একটা কাপড় দিয়ে ভালো করে বেঁধে দিতে ভুল করবে না, তাহলে আটকে থাকবে, পড়ে যাবে না। আর অনেকক্ষণ 3-4 ঘন্টা মিনিমাম রেখে দিবা। মোটামুটি পরপর করে 2-3 দিন করলেই অনেক উপকার পাবা। এর কোনো সাইড এফেক্টের ভয় নেই। আরেকটা কথা বলি, অনেকের কানে ব্যথার সমস্যা হয়। কানে ব্যথার সমস্যায় এই পাতা কিন্তু খুব ভালো উপকার করে। তখন এটাকে রস বের করে এক ফোঁটা করে 2 কানে দিয়ে দিলে কিন্তু কানে ব্যথার সমস্যা অনেকটাই রিলিভ হয়ে যাবে। এভাবে পরপর 3 দিন দিতে হবে, তাহলে ভালো হবে। তো এইরকম পাতার ব্যবহার করে আমরা যদি আমাদের হেলথ কেয়ার করতে পারি তাহলে তো কোনো কথাই নেই, তাই না বন্ধুরা? কিন্তু এই পাতার একটা খারাপ দিক আছে। এই যে পাতা ভাঙলে পরে দুধ বের হয়, এই দুধটা কিন্তু বিষাক্ত। তো এই দুধটা যেন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়, এবং দুধটা যেন তোমার স্কিনে লাগলো কালো দাগ লেগে থাকবে, এটা একটা ব্যাপার। আর এইটা একটুখানি খেয়াল করলেই বাকি পাতার ব্যবহার করে তুমি কিন্তু অনেক উপকার পাবা। এটা প্রাচীনকাল থেকেই এটা ঔষধি গুণসম্পন্ন একটা গাছ, এবং আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছটার অনেক উপকার। আজ আমি পাতাটাকে নিয়ে যাচ্ছি, এটা সংগ্রহ করে রেখে দিব। 3-4 দিনের ব্যবস্থা তো হয়ে গেল। তো এই 3-4 দিন ব্যথা, আমারও একটু পায়ে ব্যথার সমস্যা আছে, অল্প যদিও, কিন্তু আমার আম্মার অনেক ব্যথা থাকে। ব্যথার জন্য হাঁটতে পারে না, চলতে পারে না, খুব কষ্ট পায়। আম্মাকেও দিতে হবে এবং আমার জন্য, নিজের জন্য দরকার। তো ভাবলাম যে এটা তোমাদের সাথেও শেয়ার করি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। ছোট্ট টিপস নিয়ে সবসময় হাজির থাকবো, এবং ছোট্ট টিপসগুলো তোমার লাইফকে অনেক ইজি করে দেবে। আমার কাছে অনেক ঔষধি গাছ আছে, যেই ঔষধি গাছগুলো দিয়ে আমি নিজের কেয়ার করি, এবং ওই যে আমার তোমাদেরকেও পরিচর্যা করার সুযোগ আমি পাই টিপসের মাধ্যমে। এই যে মূত্রবর্ধক বা প্রস্রাবের জ্বালাপোড়ার সমস্যার সমাধানে এই যে পাথরকুচি পাতার ব্যবহার অনেক প্রাচীনকাল থেকে হয়ে আসছে। কোনো রকম সাইড এফেক্টের ভয় ছাড়া কিডনির যে কোনো সমস্যায় কিন্তু পাথরকুচি পাতা খাওয়া যায়, খেতে তুমি পারো। প্রতিদিন খালি পেটে 2 থেকে 3টে পাতা চিবিয়ে খেলেই হয়, চাইলে রসও করে খেতে পারো। আর দেখো কত রকম ঔষধি গাছ আমার কাছে আছে। এই ঔষধি গাছ আমি টবে লাগাই, আর এই ঔষধি গাছ তুমিও চাইলে তোমার টবে লাগাতে পারো। আর যারা অনেক জায়গা আছে যাদের, তারা কিন্তু শাকসবজির পাশাপাশি একটু ওষুধি গাছ লাগিয়ে রাখো। ফ্যামিলির কেয়ার হবে, তোমার কেয়ার হবে, আর এতে কোনো সাইড এফেক্টের ভয় নেই। তাহলে তোমার জন্য এটা সেরা কেয়ারই হবে। এবং যদি আমরা একটু করে নিজেদের কেয়ার করতে পারি, এই যে ধরো এই যে গ্যাস অম্বল, অ্যাসিডিটি সমাধান করতে এই সেন্ট্রাল এশিয়াটিকা দিয়ে তোমার কসমেটিক্স তৈরি হয়। দেখবা কোরিয়ান অনেক কসমেটিক্স আছে এই সেন্ট্রাল এশিয়াটিকা, যেটা আমরা থানকুনি পাতা, বাংলায় আমরা থানকুনি পাতা বলি, আদানকুনি পাতা বলি, আর কোনো নামে আমার জানা নেই, তোমাদের জানা থাকলে কমেন্ট করে বলতে পারো। আর এই যে পুদিনা পাতা, এটা তো মিন্ট লিভ। এই পাতা তোমার শরীরকে ঠান্ডা করতে এই পাতার মতো আর কোনো পাতা মনে হয় না। স্কিন ঠান্ডা করতে অনেক হেল্প করে, জানো তো? যে কোনো জ্বালাপোড়া স্কিন তুমি যদি ফেস প্যাকের সাথে এই পাতার ব্যবহার করো, তোমার স্কিনে জ্বালাপোড়া থাকবে না, ত্বকের ফুসকুড়ির ব্রণ ভাব থাকবে না। শরীরে ব্যথা বেদনা থাকলে ক্যালসিয়াম সমৃদ্ধ তিল খেতে পারো। অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ থাকার জন্য এটা কিন্তু ব্যথা সরাসরি ভালো না করলেও জয়েন্টের ব্যথা উপশমে সহায়ক হতে পারে। আর এটা কিন্তু হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। তাই প্রতিদিন আমি যেটা করি, 1 চামচ করে ভাজা তিল, খেতেও খুব মজা, আবার এরকম ড্রাই রোস্ট করে দিলে অনেক দিন থাকে। কিশমিশ ভিজিয়ে রাখবা রাতে,
আর দিনের বেলা 1 চামচ খাওয়া, এটাও কিন্তু ব্যথা ভালো করতে হেল্প করবে। তবে সরাসরি না হলেও তোমাকে সাপোর্ট দিবে শরীর ভালো রাখা, মন ভালো রাখা। আক্কন পাতার আরেকটা উপকার আছে, কখনো পা মচকে গেলে, যদি বাচ্চারা খেলতে খেলতে পা মচকে যায় অথবা আমরা বড়রা চলতে গিয়ে পা পিছলে পড়ে পা মচকে গেল, সঙ্গে সঙ্গে তোমার এই জায়গাটা যদি আক্কন পাতার সেক দিয়ে বেঁধে দাও তাহলে খুবই ভালো হবে। আর যদি একটু রসুন তেলে গরম তেলে মালিশ করে নিতে পারো তাহলে আরও বেশি ভালো হবে। তো এইভাবেই নিজের কেয়ার করো, ন্যাচারাল জিনিস দিয়ে ভালো থাকার চেষ্টা করাটা হলো সবথেকে উত্তম। আর ব্যথা বেদনা থাকবেই একটু, সেটা নিয়ে চলতে হবে, নাকি ন্যাচারাল উপায়ে ব্যথা ভালো করে আমরা ভালোভাবে চলাফেরা করতে পারবো, জীবন অনেক সহজ হবে, সেটা আমাদের জন্য প্রকৃতির বরদান বলতে পারো। তো আজ এই পর্যন্তই থাকলো বন্ধুরা, ভালো থেকো তোমরা, অনেক ভালো থেকো, লাভ ইউ অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।